হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 119। স্কুলের নাম বালুরঘাট হাই স্কুল, চাকদাহ, পূর্বাঞ্চল বিদ্যাপীঠ। চলো দেখে নেব। এবার প্রথমে একের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেনটা, একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ। তাহলে আমরা জানি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 30 দেওয়া আছে, তাকে 20 দেওয়া আছে। 20কে 5 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবো কত? 4 মিটার। তাহলে উত্তর আসছে 4 মিটার। এরপর দুয়ের কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা দেখো, আগের ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণিত প্রস্থ থাকে, এখন ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ বাই 2 হবে। 2 কেটে গিয়ে সেই দৈর্ঘ্য গণিত প্রস্থই পাবো, দৈর্ঘ্য গণিত প্রস্থই পাবো। তার মানে কি হলো? ক্ষেত্রফলটার একই থাকছে। তাহলে সি এর উত্তরটা সঠিক হবে। 6x সমান 84 হলো এক্সের মান। এটা সহজ অঙ্ক। তাহলে পরের লাইনে এক্স সমান কত লিখবে? 84/6, 6×14 84। তাহলে পেয়ে গেলাম কত? এক্স সমান 14। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এক্স প্লাস 1/x এর মান 4 দিয়েছে, এর মানটা কত হবে? চলো দেখে নেব। দেখো, আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে পাবো কত? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 4 তার হোল স্কোয়ার। তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার সমান 4×4 = 16। এক্স এক্স কেটে যাবে, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার সমান 16। তাহলে পেয়ে যাচ্ছি কত? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 16 - 2, বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 14 পেয়ে যাচ্ছি। এরপর দেখে নেব, বলছে 48 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে 48 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, বিয়োগ করলে কত আসছে? 2, আর এদিকে 4, অর্থাৎ 42 ডিগ্রি পেয়ে যাব। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। প্রদত্ত কোন কোণগুলি পূরক বা সম্পূরক নয়? দেখো 45 যোগ করলে পূরক আসবে, এবার এই দুটো যোগ করলে পূরক বা সম্পূরক কোনোটিই আসছে না। এখানে দেখো 180 ডিগ্রি, তাহলে এটা সম্পূরক আসছে। এটা যোগ করলে 90 ডিগ্রি পূরক আসছে। তাহলে পূরক বা সম্পূরক কোনোটা নয় হচ্ছে বিয়ের উত্তরটা। এরপর দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি 150 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে আসতে যায়? দেখো, দুটি সন্নিহিত কোণের সমষ্টি আগে দেখে নেব। তাহলে 30 ডিগ্রি প্লাস 150 ডিগ্রির মানটা যোগ করলে পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে বৈশিষ্ট্য বাহু দুটো কী হবে? একই সরলরেখায় অবস্থান করবে। তাহলে এখানে লিখবে একই সরলরেখায় অবস্থান করবে, একই সরল রেখায় অবস্থান করবে। এরপর দেখে নেব দুটি। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। রম্বসের কর্ণদ্বয়ের পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটা লিখবে সমকোণে সমদ্বিখণ্ডিত। তাহলে এই জায়গাটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপর দেখে নেব দুয়ের দাগ। একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা কত হবে চেয়েছে? পরিসীমা 484 দিয়েছে, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। চলো দেখে নেব। দেখো প্রথমে ছবিটা আমি এঁকেছি। এখন এইটা হচ্ছে 3 মিটার চওড়া রাস্তা। রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য কত? 484কে 4 দিয়ে ভাগ করলে 121 পাবো। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল মানে এটার ক্ষেত্রফল কত হবে? 121কে 121 দিয়ে গুণ করলে 14,641 বর্গমিটার আসছে। এখন রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য মানে এইটুকুটা চাইছি। তাহলে সেক্ষেত্রে 121 থেকে 3 মিটার দুদিক থেকে বাদ যাচ্ছে। তাহলে 121 থেকে 6 মিটার বাদ গেলে 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে? 115কে 115 দিয়ে গুণ করতে হবে, 13,225 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 14,641 থেকে 13,225 বাদ দেবো, তাহলে পাচ্ছি কত? 1,416 বর্গমিটার। দেখো এর পরের অঙ্কটা, একটি ঘরের 4 দেওয়ালে ক্ষেত্রফল সূত্র চেয়েছে। তাহলে লেখো 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গণিত উচ্চতা। এইটা হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এরপর দেখো কোনো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত চেয়েছে? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে এম এর মান চেয়েছে। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা প্রথমে কত হচ্ছে? প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা হয়নি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমাকে 3m - 4 তার হোল স্কোয়ার করতে হবে। তাহলে ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান 3m - 4 তার হোল স্কোয়ার সমান দিয়ে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান দিয়ে 9m স্কোয়ার মাইনাস 3 4 4 24 m প্লাস 16 বর্গ মিটার আসবে। এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, মানে 4 ইন্টু বাহুটা লিখে দিয়েছি। তাহলে পরিসীমা 8 দেওয়া আছে, তাহলে এইটা সমান হচ্ছে 8। তাহলে পেয়ে যাবো কত 3m - 4 সমান 2 পাচ্ছি। তাহলে m এর মানটা আসছে 2 + 4, m এর মানটা আসছে 6/3 অর্থাৎ 2, m এক্ষেত্রে 2 আসছে। এরপর দেখো 3-এর দাগের এটা বইয়ের অঙ্ক তুলে দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে আমি করব এখান থেকে ab লসাগু করে নেব। ab লসাগু করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 পাচ্ছি, বা দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ab পেলাম, বা দিয়ে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান 0। এখন দেখো a কিউব মাইনাস বি কিউব মানে কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার হবে সমান দিয়ে a প্লাস বি ইন্টু 0 সমান দিয়ে 0 উত্তর আসছে। এরপর দেখো টি এর কোন মানগুলির জন্য এটা একটা পূর্ণবর্গ হবে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। এখন এখানটা এক্স স্কোয়ারটাকে এক্স তার হোল স্কোয়ার করেছি, আর এখানে 1/4টাকে 1/2 তার হোল স্কোয়ার করেছি, মাইনাস টি এক্স করেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হবে, অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাই আমি দুটোই লিখেছি। সেক্ষেত্রে এটা কি হলো এক্স প্লাস মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, আর এই জায়গাটায় 2 কেটে গিয়ে প্লাস মাইনাস এক্স পড়ে থাকছে। তাহলে আমি বলতেই পারি যে এই পদটাকে 0 হলে এটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে এই পদটা সমান 0 করে দিয়েছি, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস টি এক্স সমান প্লাস মাইনাস এক্স পেলাম, টি সমান প্লাস মাইনাস 1 পেয়ে গেলাম। এরপর দেখো একটা ভাগ দিয়ে আছে, ভাগফল ভাগশেষ চেয়েছে। তাহলে প্রথমে আমি এক্স খাওয়াবো, তাহলে এক্স খাওয়ালে এক্স স্কোয়ার প্লাস 6x পাচ্ছি, মাইনাস মাইনাস করে দিলাম, এটা কেটে গেল। 11x থেকে 6x বাদ গেলে 5x প্লাস 27 হচ্ছে, এইখানে প্লাস 5 খাই দিলাম, তাহলে 5x প্লাস 30। চিহ্নগুলো চেঞ্জ করলাম, এটা কেটে গেল, এটা -3। তাহলে ভাগফল সমান এক্স প্লাস 5, আর ভাগশেষ সমান হচ্ছে -3 পেয়ে গেলাম। এরপর দেখো এখানে প্রথমে 3টে উৎপাদক দেখে নেব। 3টে উৎপাদক একটু খেয়াল করে নাও। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, 8টাকে সাইডে করে দিয়ে মাইনাস, এটাকে মাইনাস কমন নিয়ে পুরোটাকে লিখেছি। তাহলে 8 মানে কত 2 এর কিউব, আর এটা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, মানে a মাইনাস বি তার হোল কিউব পেয়ে গেলাম। তাহলে এখন কি হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস দিয়ে বিটা লিখবো, তাই এটা প্লাস হয়ে গেছে। আর এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার, সেক্ষেত্রে পেয়ে গেলাম 2 মাইনাস এ প্লাস বি, এটা স্কোয়ার করলে 4, 2a মাইনাস 2b, এইটাকে আবার ভাঙলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা উৎপাদক। এর পরেরটা একটু দেখে নেব। দেখো এটা সহজ, প্রথমে 5টা কমন নিলে পেয়ে যাবো এক্স কিউব প্লাস 125 সমান দিয়ে 5 কমন নিয়ে এক্স কিউব প্লাস 5-এর কিউব করলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র 5 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার সমান দিয়ে 5 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25 পেয়ে গেলাম। দেখো এটা প্রথমে টুকেছি, তাহলে এক্স 6 হোল স্কোয়ার করেছি, ওয়াই টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার করেছি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এবার এটাকে এক্স স্কোয়ার তার হোল কিউব করেছি, ওয়াই স্কোয়ার তার হোল কিউব, আর এটা কিন্তু এক্স কিউব তার হোল স্কোয়ার ওয়াই কিউব তার হোল স্কোয়ার করেছি, দুটো দুরকম ভেঙেছি। তাহলে এটা কত পাচ্ছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাই লিখেছি। দেখো এবার দেখো প্রথমটা যা আছে লিখে দিয়েছি, এরপর এটা সূত্র ভেঙেছি, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয়টা দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর যে অঙ্কটা সরল দিয়েছিল এটা খুব সহজ, সরলটা দেখে নেব। সমান দিয়ে তোমরা লিখবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, গুণটা করে নিলাম। এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গিয়ে 0 পড়ে থাকছে। এরপর দেখো এখানে দুটো
তোমাদের পাইচিত্র দিয়েছে, এগুলো খুব সহজ, 6 দাগেটাও তোমরা পারবে। চলো প্রথম পাইচিত্রটা দেখে নেব। প্রথমে মোট ছাত্রটা বের করে নিচ্ছি, যোগ করে দেখলাম 120 জন। তাহলে 4টে ছক হবে। প্রথমে পছন্দের বিষয়, ছাত্র সংখ্যা, ভগ্নাংশে আর কেন্দ্রীয় কোণ। দেখো প্রথমে এগুলো বিষয়গুলো লিখে দিয়েছি, ছাত্র সংখ্যাগুলো লিখে দিয়েছি। ভগ্নাংশে কত হবে, 20/120 মানে 1/6, 25/120 5/24, 27/120 9/40 পাচ্ছি, আর 28/120 মানে 7/30 পেলাম, 20/120 মানে 1/6। কেন্দ্রে কোণ 360 ডিগ্রি মতো 1/6 করলে কাটাকাটি করে 60 ডিগ্রি পাচ্ছি। একইভাবে 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি আর 60 ডিগ্রি, সেগুলোকে পাইচিত্রে তোমরা যদি আঁকো এই ছবিটা দাঁড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। খুবই সহজ, এগুলো তোমরা পারবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।